মানে যারা ঢাকায় থাকে তাদের গ্রামে কে যে আসতে বলে, গ্রামের রাস্তার মধ্যে কাদায় হাঁটা যায়, নতুন জুতাটা কিনছি, জুতাটা গেছে ময়লা হয়ে কাদা লেগে গেছে। আচ্ছা তুমি তো গ্রামে বড় হইছো তাই না? আরে মনা, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, তো পরে কথা বলবো। মনা দেখো ভাইয়া কি বলে। ভালো আছেন ভাইয়া? এমনিতে এই রাস্তাটা হাঁটতে পারতাছি না কাদার জন্য। হ্যাঁ, তুমি তো জানো আমি ঢাকা সোসাইটিতে বড় হয়েছি, ঢাকা সোসাইটিতে থাকতে থাকতে অভ্যাস। গ্রামের মানুষজন আমার পছন্দ না, গ্রামের রাস্তাঘাটও আমার পছন্দ না, খালি আব্বার জন্য এখানে আমার আসতে হয়। আব্বার এবার ঢাকায় নিয়ে যাবো, চলো। আর কি ডাকস কেন রাস্তার পিছন দিয়া? জানোস না পিছন দিকে ডাকলে অলক্ষণী হয়। কিছু বল। তো থামো না, বলতে দাও না ভাইয়াকে। ভাইয়া বলেন। বলছে যে তোর বাতিজা করে ভর্তি করাইছি, এখন বই গাইড এগুলা কিছু প্রায় ৫-৭ হাজার টাকা লাগবে। তুই তো জানোস আমার হাতের অবস্থা, তুই যদি ৪-৫ হাজার টাকা দিতি ভাই। কইছি না, এই জন্য গ্রামের মধ্যে আমি আসি না। গ্রামে আসলে এল লাগবে টাকা, এল লাগবে এইটা, এল লাগবে এইটা, রাস্তার মধ্যে কেদা, এই এটার মনের ভিতরেও কেদা। ওই যে আমার দেখলে কি খালি তোর টাকার কথা মনে পড়ে? হ্যাঁ, তোর পোলাপান আর তোর পোলাপান পড়ানোরই বা কি দরকার? হ্যাঁ, তোর পোলাপান তুই খেতের মধ্যে কাম করবি, তোর লাগে তুই খেতে লই যাবি। তোর পোলাপান কি স্কুলে যাইবো? ও কি বড় জজ ব্যারিস্টার হইব? জজ ব্যারিস্টার হইলে আমগো পোলাপান হইব। হ্যাঁ, নিজের পোলারে গাইড কিনে দিতে পারবি না, এই টাকা দিব আমি। তোর পোলার টাকা আমি দিতে পারবো না। চলো তো। আচ্ছা তুমি এমন করতেছেন, কিছু টাকা দিলে কি হবে ভাইয়াকে? বাবা আমারে বল দে তো কামড়ায়। হ্যাঁ, বাইরে টাকা দিমু অর্থাৎ ফোন করে আমি একটা জিনিস বলি। হ্যাঁ, আমি কিন্তু কখনো তোরে পরিচয় দিই না তুই আমার ভাই, কারণ তুই গ্রামের লোক, আমি ঢাকার সোসাইটিতে থাকি, আমি ঢাকার মানুষজনের সাথে পরিচয় দিই, আমি ঢাকার মানুষ। তুইও কখনো রাস্তায় পরিচয় দিবি না। আরে ভাই, আমি তোর যদি লেখাপড়া না করাইতাম তুই সোসাইটি কই পাইতি? খাইয়া না খাইয়া তোরা পরীক্ষার ফিস দিচ্ছি, তোরা কত কষ্ট করে লেখাপড়া করাইছি। আমার বাপের সম্পত্তি গুলো যে তুমি নিশ্চয় সেইটা সময় ছিল না। হ্যাঁ, বাপের গুলাতে এটা তুমি তোমার দায়িত্ব পালন করছো। হ্যাঁ, আমি অর্থ বলদ না। হ্যাঁ, আমার পড়াইতে যাই যে টাকা তুমি খরচ করছো, তোমার পিছনে আমি টাকা দিয়ে এখন আমি আমার পকেট খরচ করব, এই ব্যাপারে আমি নাই। আমি অনেক চালাক। ঠিক আছে ভাই, যা। তুমি এই সোসাইটি করো, ভাইয়া তোমাকে পড়াশোনা না করাইলে ঠিক আছে। কোথায় থেকে আসছে তোমার? তুমি যাও তো। বোঝে না। আরে যা ভাই, লাগবো না ভাই। এই সাতটা কালকে কিনছি। হ্যাঁ, এই গায়ে হাত দিয়া ময়লা বানায় দিছি। গা দিছিস কেন? চলো সাইডে যাও, যাও। খবরদার তুই ডাক্তার দিবি না, আর টাচও করবি না। হাতটা ময়লা বানায় দিয়ে গেছে। এত কষ্ট করে ধরে লেখাপড়া করাইলাম, মানুষ করলাম। কান্দো কে? ওটা কি তোমার ভাই? হ্যাঁ, ওটা কি তোমার ভাই? ওটা কি আপন ভাই? তোমার টাকা দিয়ে লেখাপড়া শিখাইয়া মানুষ কইরা চাকরি ধরাই দিছো, আর তোমারে দেখে না। কি যে লজ্জায় মরে যাই। ইজ্জত ভাই ঠিক আছে, বাবা তো এখন জীবিত আছে, দেখি বাবা কি কয়। তোমার বাবারে কও। এইটা কেমন কথা? তোমার টাকা দিয়ে লেখাপড়া করাইয়া চাকরি ধরাই দিলে, আর তোমার কোনো টাকা দেয় না। ওরে কি করে তো মনে আছে। ঠিক আছে ভাই, যাও ভাই। আমি দেখলাম দেখলাম কি অবস্থা। না এইসব মানুষ শুনলে পরে গ্রামের মানুষ কি কবে? গ্রামের মানুষ কি এটা দেখবো না, তুমি কিছু করো না। না, আমার কথা আমি তোমাদের ভিতরে এসে আমি বাওয়াত দেবো ভাই। তুমি মানুষের কাছে করো না ভাই। না, এই অভ্যাস কুটনাগিরি অভ্যাস আমার। তোমার কি অভ্যাস আমি জানি ভাই, তুমি কার কাছে করো না। তোমার কাছে অনুরোধ, তুমি জিনিসটা আমাকে ফ্যামিলি ব্যাপারটা তুমি মানুষের কাছে করো না, যে মাস্টার পোলারা দুই ভাই মিল নাই, মানুষ শুনলে খারাপ ভাই, বলো না ভাই। না, আমরা তো চাই দুই ভাই মিলে মিশে খাও। তোমার ভাই তোমার থাকতে পারে না। না, যে এটা কি দেখবো না, এটা আমার ভাই, এটা আমি বুঝবো। আলার এই দিবা ওর ক্লিক লাগাইয়া মানুষের কাছে। ঠিক আছে ভাই, যাই। আসো, এই জন্যই আমি এই গ্রামে আসতে চাই না। হ্যাঁ, সোসাইটি আমার নতুন নতুন জামাটা নষ্ট করে ফেলছে। এটা কোনো কথা? কি হয়েছে বাবান? আব্বা ভালো আছেন? হ্যাঁ ঠিক আছে। কি রে, রাস্তায় কোনো গন্ডগোল করলি নাকি? গন্ডগোল না। হ্যাঁ, এই জন্য আমি গ্রামে আসতে চাই না। তোমারও বলি গ্রামে না থেকে শহরে থাকো। হ্যাঁ, আমি এখন গ্রামে মানে শহরের সোসাইটিতে বড় হয়েছি, শহরের সোসাইটির মানুষ। হ্যাঁ, এইসব জায়গায় আসতে আমার নাকের মধ্যে বিশ্রী গন্ধ লাগে। বাবা, এই ঘুরায় ফিরে কথা না বইলা সোজা বল, রাস্তায় কোনো সমস্যা হয়েছে? এই জামাটার দাম জানো তুমি আব্বা? এই জামাটার দাম জানো? গতকালকে কিনছি জামাটা। হ্যাঁ,
3,500 টাকা জামারের ভিতরে মাল লাগাই দিছে তোমার ছেলে। মানে তোর বড় ভাই? তোমার ছেলে আমার বড় ভাই না? হ্যাঁ, সে আমার এই পিঠে হাত দিছে, হাত দিয়ে ময়লা লাগাই দিছে। হ্যাঁ, এটা কোনো কথা? শোন, কথাবার্তা সাবধানে কইস। আমার ছেলে তোর ভাই না মানে এটা আবার কোন ধরনের কথাবার্তা? শোনো, তোমাকে আব্বা বলে পরিচয় দেওয়া লাগে, এই জন্য দেই, কারণ আমি এখন ঢাকার সোসাইটিতে বড় হয়েছি। আমি এখন মানে গ্রামের মানুষের সাথে মানে আমার সাথে যায় না। শোনো আব্বা, তোমার ছেলে ওইটা আমার বড় ভাই, ঠিক আছে? আমি তোমার ছেলে, আমি ঢাকার সোসাইটিতে বড় হয়েছি, সোসাইটিতে। আচ্ছা যাই হোক, আমি ঘরেও যাবো না, এখন ঘরে যাওয়ার সময় নেই, কারণ ঘরে আমার যাইতে ভালো লাগবে না। যেটা বলতে আসছি সেটা বলে চলে যাবো। তুমি আমার সাথে ঢাকায় যাবা, তোমাকে ঢাকায় রাখবো, তুমি ঢাকায় আমার সাথে থাকবা, আলিশান ভাবে থাকবা, পায়ের উপরে পা তুলা খাইবা। চলো। তোর কথা শেষ হইলো? হয়েছে। আমি ঢাকা যাবো না। না, তোমার এই গ্রামে থাকতে ভালো লাগে? আমার এই ভিটামাটি সাইডে আমি কোথাও যাবো না। তোর মা মরে যাওয়ার পরে তবে দুই ভাইরা অনেক কষ্ট করে লালন পালন করে আমি বড় করছি। মানুষের বাড়িতে কামলা দিছি, কামলা দিয়া দিয়া আজ পয়সা জমায়া এই বাড়ি ঘর বানাইছি। কার লিগা? তবে দুই ভাইয়ের জন্য বানাইছিলাম। এখন তোর কাছে যখন তোর ভাই পর হয়ে গেল, তুই আমার পোলা, তোর ভাই না, তোর মতন পোলাও আমার দরকার নাই। শোনো আব্বা, তুমি আমার সাথে ঢাকায় যাবা, আমার বাসায় থাকবা, আমার বিশাল অট্টালিকায় থাকবা, পায়ের উপরে পাও তুলা খাইবা। চলো। আচ্ছা, আমি যদি তোর সাথে ঢাকা যাবো, তুই আমার খাওয়াবি কি? তুই তো নিজে খাইতে পারস না। আব্বা, হইতে পারে আমি একটা অফিসের পিওনের চাকরি করি আব্বা, কিন্তু আমারে পার হয়ে আমার বসের কাছে যাইতে হয়। আমারে পার হয়ে যাইতে গেলেই তো আমার, যাই হোক তুমি বুঝবা না, আমার হালকা একটু উপরি ইনকাম আছে আব্বা। উপরি ইনকাম মানে? মানে ঘুষ? আব্বা, এটা তুমি ঘুষ মনে করো কেন? এই তোমরা না যারা মানে মাস্টারি করো না, সবকিছু ঘুষ মনে করো। শোনো আব্বা, আমার বসের কাছে যাইতে হয়, আমার দিয়া যদি না যাইতে পারে, ভিতরে ঢুকতে পারে না, কিছু সম্মানই করে, কোন ফাইল সিগনেচার করতে হইব, আমার মাধ্যমে ফাইলটা সিগনেচার করে, এটা সম্মানই করে। ওই বলা হয় গিভ এন্ড টেক, মানে কিছু দাও কিছু নাও। এটারে ঘুষ বলে না, এটারে বলে সম্মানই। বুঝছো বা? হৃদয়, বড় সোজা ভাবে তুই কথাগুলো বলে দিলি। আমি তো দুধ কলা খায় বড় হইনি। আমি ভাত, মাছ, মাংস, পান্তা ভাত, কাঁচামরিচ, দইলা এগুলি খাইয়ে কিন্তু বড় হয়েছি। ওই পান্তা ভাত খাইছো দেখে তো তোমার এই উপরির ব্যাপারটা বোঝো না। তুমি চলো আমার সাথে থাকবা, তুমিও বিরিয়ানি খাইবা আব্বা। চলো। আমি তোর সাথে যাবো না। ওই শহরে থেকে ঘুষের টাকায় আমি কোনো কিছু খাইতে চাই না। আমি এমনি আছি, ভালো আছি, গ্রামে আছি, বড় পোলার নিয়ে থাকুন, ওটি ভালো। এখন এত কথা ঘর সময় নাই, কষ্ট করে আইসস, যা ঘরে যা। এই গ্রামের ঘরে আমি কিভাবে থাকবো? আমি ঢাকার সোসাইটিতে বড় হয়েছি। চলো আসো। আমি একটা জিনিস বুঝাতে পারতেছি না, মিলাতে পারতেছি না। ও কি আমার পোলা? আমার ঘরে জন্ম নিছে, শহরে গিয়ে ঘুষ খায়? ছি 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 ছি। আমি সারা জীবন কষ্ট করে মানুষ হয়েছি, মানুষ করছি, আমি কোনদিন একটা টাকা ঘুষ খাই নাই। আমার পোলা শহরে গিয়ে ঘুষ খায়? না না, এটা আমি কোনো মতে মাইনে নিতে পারবো না, কোনো মতে মাইনে নিতে পারবো না। কান্দুস কেন বাগান? কান্দুস কেন? মনে হয় আমার তিফিরা কয়, আমার দেখ করে না। আমি কইলাম যে বাইরে তুই তো ঢাকা থাকস, তোর বাতিজা করে ভর্তি করেছি, বই খাতা কিনতে হইব, গাইড কিনতে হইব, 4-5 হাজার টাকা লাগবো। যদি 5 হাজার টাকা দিতে ভাই, আমার তুমি ফলাফল জন্ম দিছো কেরে, তোমার কি দরকার? তুমি খেতে কাম করো, তোমার ফুতে খেতে কাম করবো, তোমার ফুতে কেনে ঢাকা গেলে আমরা, তোমার ফলা গেলে আমরা করে দিব, তোমার ফলা তোমার মতো দিন মজুরি কাজ করবো। পরে যত কষ্ট করে লেখাপড়া করে না, কোনোদিন খাইছি না, আমার কান্দিস না মাঝে, কান্দিস না তুই। ওর কাছে আর কোনোদিন টাকা চাইস না, কোনোদিন টাকা চাইস না। এই আমি কি বলে গেছি রে? লাগলে আমার এই জায়গা জমি সম্পত্তি সব বেশ চালাবো, আমি তোর কষ্ট করতে দেব না। তুই তো আমার পোলা না, আমার কথার মনি খুলে যান। জায়গা জমি ব্যস্ত হবে না, দরকার হয় বিকালবেলা অন্য মানুষের বাড়ি কাম করবো, তো বলা মানে লেখাপড়া করবো, জায়গা জমি বেচারে আমরা নাতিরা থাকবো কই? কতটুক চিন্তা তোর, কত দূরের চিন্তা। লেখাপড়া করাবো, যেমন আল্লাহ ব্যবস্থা করবো।
আর লেখাপড়া করেছি না, আবার দুইজন মিলে আমরা দরকার আর দুই একটা টিউশনি বাড়াই দেন, দুই একটা টিউশনি বাড়াই দেন, বুঝছেন? যা দিল শোনেন, ওই আবার নাতি করে লেখাপড়া করে লেখা করে কই না, কিন্তু বেশি টিয়া দিতে যাই যেমন পারে এমন ভাবে দেয়া দেখ, লেখাপড়া বিক্রি করতে নাই, ঠিক আছে লেখাপড়া বিক্রি করতে নাই, ঠিক আছে ভাই যা দিব তাই দিবেন, 2-3টা পোলামেন বাড়ায় ফরান, তাই দেখ 400-500 যাই দেখ, বুঝছেন? জীবন ভর মাইসের ফরাইছেন মাগ না, অনেক তো জিনিসপত্রের দাম বেশি, নিজের নাতিপুতি আছে, ওর লেখাপড়া করাই দিব, এখন আর মাগনা ফরানোর দিন নাই আব্বা, এখন আপনি কিছু টাকা পয়সা লিয়ে লেখাপড়া করাই, কিছু টাকা পয়সা লিয়ে যাই দেয় খুশি চাই না, খুশি যা দেয় যার যে বিবেক যা আছে তাই দেয়, নেন। আচ্ছা ঠিক আছে। আর আপনি কি আমার দিয়ে টাকা দেবেন গা? না আমি তো কোথাও যাবো না রে বাদান, কোথাও যাবো না, তুই কাজে যা, ওরা এসব বলি একটু বাজার টাজার করি, খাওয়া বিদায় করে দেব। আমি গরুর পানি খাওয়াই গে। ঠিক আছে ঠিক আছে, যাই বাজারটা করাই না, ওরে খাওয়া দাওয়া করাইয়া বাড়ি থেকে বের করে দিই, আবার বড় পোলে আমার লগে থাকবো, ওই তোর আর মুখ দেখাবো না। আরে মাস্টার, কই দিতেছো মাস্টার? বাজারে যেতেছি, পোলা আইসো তো। তোমার পোলা আইছে, তোমার তো কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে মানে বুঝলাম না। আগে একাত্তর নামাজ পড়তাম, বিচার আচারে বসতাম, এখন তো আর বসতে পারবো না, তোমার তো নিয়ে যাবো ঢাকা। না রে ভাই, আমি শহরে যাবো না। হ্যাঁ কই কি মাস্টার, ঢাকা যাবে না কেন? যাবো না, এমনি মন চায় না, যাবো না, আমি বড় পোলা নিয়ে গ্রামে থাকি। ভালোই হইলো, গ্রামে তো কত শান্তি, গ্রামের আলো বাতাস, শহরে পৌঁছাই যা। তাই ভাই আমার একটা কথা, আমার নাতুর একটু বড়াই যা। ঠিক আছে পড়া মনে। আচ্ছা তো একটা কিন্তু শর্ত আছে। কি শর্ত? তুমি কিন্তু টাকা পয়সা নিতে চাও না, কিন্তু আমি খুশি হয়ে যা তুমি এটা কিন্তু নিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন কইছো তাহলে নিও নে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু যাই, তোমার কাজ আছে আমার। আচ্ছা আচ্ছা ভালো থাকো। কি আল্লাহ, কোন লীলা খেলা দেখাইলা, তুমি আমার দিলের খবর কেমনে জানলা আল্লাহ। যাক, নাতিরারে পড়াইলে আমার কিছু টাকাই, এই টাকা দিয়ে আমি আমার নাতির লিগে বই খাতা কিনতে পারো, ওরে পড়াতে পারো, মজা খাওয়াইতে পারো। আল্লাহ অসম্ভব, এই বাসকে আমি আর থাকুন না, অসম্ভব ব্যাপার। না 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 না, আরে তুমি এখানে মানুষ থাকে না কে? ঘরের ভিতরে এখানে আমি থাকুন না, মানে থাকি আসছো 2টা দিন থাকো না। এটা 2টা দিন, আমি তো 2 মিনিটও থাকতে পারবো না এই বাসে। বাবা কি মনে করবে বলো তো? অসম্ভব ব্যাপার, 2 দিন মানে কি, আমি তো 2 মিনিটও থাকুন না। আর বাবা কি মনে করলে এটা দিয়ে তো আমার যাবে? তাহলে আসলে দেখানো চলো আসছি না। মনে কথা বলবা না। বাজান কি হয়েছে বাজান? এই দিছে আবার জামাটা ময়লা বানাই দিছে। আব্বা শুনো, তোমারে আমি নিতে আসছিলাম, তুমি যাইবা না, ভালো কথা, তুমি থাকো, আমি এই বাসায় থাকতে পারবো না বাবা, এখানে থাকতে আমার খুব খারাপ লাগতেছে। আসো না কেন, আসো। বাবা কষ্ট করে বাজার আনছে, তোর ভাবি নিজের হাতে আনছে, হ্যাঁ যা। ওরে বাবা রে বাবা, ওরে বাজার আছে, মনে হয় খাসির মাংস আনছো, গরুর মাথা আনছো, আনছো তো গুড়া মাছ, আনছো তো শাক, এই গুড়া মাছের শাক আমাকে এটা দাঁড়ো আনো খায় না, তাদের এটা তো দূরের কথা। ঠিক আছে, এইসব আমি খাইতে পারব না, এসব আবার তুমি খাও, তোমার জিনিস তুমি খাও, চলো। বড় হয়েছে এইসব খেয়ে, এখন আর এগুলো খাইতে পারবা না তো। এই কবে কি খায়া বড় হয়েছে? শোনো, প্রত্যেকটা মানুষের অতীতে কি ছিল এটা দেখা টাইম নেই। তোমাকে বড় লোক হইতে হবে, বড় হইতে হবে, সোসাইটিতে মিশতে হবে, এরকম গ্রামে থাকা যাবে না। তুমি থাকো আব্বু, শোনা যাও। বৌমা আর একটু বৌমার সাথে কথা বলি। তুমি থাক, গায়ে ধরো না বাবা, জামাটা নতুন। আচ্ছা ধরুন না, আমি জামাটা মুছা দিল, জামাটা মুছা দিল মজাটা। এ বাবা, বাবা একটু পিছু না। বৌমা, বাবা তুমি থাইকো না, ওর সাথে তুমি শহরে চলে যাও। যাবো মা, ওই ঘুষের টাকা দিয়া খাসির মাংস, গরু মাংস, বড় বড় হরিণের মাংস এগুলি খায় কিডনি নষ্ট কর, ডায়াবেটিস কর, ওইরা অসুখ দেওয়া শরীরটা বেড়াওয়ালা। আমি যাবো না, আমি তোর লগে শহরে যাবো না। দরকার নাই, তোমার যাওয়ার দরকার নাই। তুমি গেলে সোসাইটির কাছে আমার পরিচয় দিতে হবে, এটা আমার আব্বা, তখন আমার কাছে লজ্জা লাগবে। ঠিক আছে, আমার দরকার নেই এরকম বাপ। চলো তো, আর কিডনি ডায়াবেটিস এগুলো বড় লোকের লোক। আসো, আরো না কিনলে আমি যাবো না তোমার সাথে। কি তো তোমারও কি গ্রামের রোগ পাইছে? আমি বাবার সাথে থাকবো। আরে তুমি বাবার সাথে, তুমি সোসাইটির মানুষ, এখানে পারবা না তুমি থাকতে। চলো, আমি বাবার সাথে থাকবো।
তুমি ঘুষ খাওয়ার কথা কেন তুমি আমাকে আগে বলো নাই? আমি ঘুষ খাই না, মানুষ আমার সম্মান করে দেয়। আমি একটা ঘুষ খাওয়া মানুষের সাথে থাকতে পারবো না। আমার ঘরে যে সন্তান হবে তারা খারাপ হবে, তাই আমি ঘুষ খাওয়া মানুষের সাথে থাকতে পারবো না। আমি বাবার সাথে থাকবো। যাও তুমি। বাবা আমি যাবো না। যা যা, দরজা শেষ কর, চলে যা। তুমি এটা কি বললা? এই সন্তান গুলোকে আমি 100 টাকা ঘুষ খাই, সেই সন্তান যদি আমার যোগ্য হয়, মানুষটা হয়, তাহলে এই টাকাটা আমি কি করবো? যেই টাকা আমার সন্তানের জন্য অমঙ্গ, সেই টাকাটা আমি কি করবো? আমার এই টাকা দরকার। সকালে ভোলা দেবে তোর ঘরে ফিরে আসে না, আরে কিন্তু ভোলা কোয়া যায় না। সন্তানদের দিকে তাকিয়ে দিয়েছি এখানে আমার যে কি পরিমাণ আমি শহরে আব্বা শোনেন, আমি কি করি, যেমন পুকুর আমার বন্ধু আছে না স্মুথ, পুকুরটা লিজে লয়ে দেন, কিছু পুকুরে মাছ চাষ করব, তারপরে আপনার একটা গরুর খামার দিব, আস্তে আস্তে দেশে আমরা 2 ভাই গুছাই মুছাই ব্যবসা বাণিজ্য। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাইয়ের মতো দেশে তুমি ক্ষেত খামার করো, তাতে ভালো হবে। আব্বা আমার ওই ঘুষের চাকরির দরকার নেই আব্বা। আমি এই গ্রামে থেকে বাইরের লগে ক্ষেতের মধ্যে কাম করি, গরু পালন, প্রয়োজন হলে ওই যে জমি লিজ নিয়ে ওই মাছ চাষ করি, তোমার লগে থাকুন আব্বা। এই নকিয়া মাস্টারের পোলা, দেখছেন ভালো মানুষের ভূত কখনো খারাপ হইতে পারে না। এইটাই আমার কথা, আমার রক্ত কখনো খারাপ হইতে পারে না। আব্বা সবসময় তো তুমি বড় ভাইয়ের মানে আমার বড় ভাবির রান্ধন খাইছো, আজকে তুমি যে গুড়া মাছ শাক আনছো এগুলো আমার বউ রাঁধবো, আজকে তুমি আমার সামনে খাইবা, আমার ভাইয়ে খাইবো, তাই না ভাই? রান্না তো হয়ে গেছে, কালকে খেতে বউ রাখবো। হ্যাঁ বাবা।